রাজ্যের মৎস্যজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি নিয়ে রাজভবন অভিযান কর্মসূচি সংগঠিত করল ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়ন। ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির অন্যতম সংগঠন হিসাবে এই সংগঠনের আহ্বানে আগরতলায় রাজভবন অভিযান কর্মসূচির অঙ্গ হিসাবে মিছিল শুরু হয়েছে। ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের তরফে এই মিছিল প্যারাডাইস চৌমুহনী থেকে শুরু হয়। কিছুক্ষণ আগে সেখানে জমায়েত হয়েছে এবং জমায়েত থেকে মিছিল করে সেখানে রাজভবন অভিযান কর্মসূচি সংগঠিত করা হচ্ছে। যতটুকু খবর, এই কর্মসূচির অঙ্গ হিসাবে সার্কিট হাউসে পুলিশের তরফে আটকে দেওয়া হবে তাদেরকে এবং সেখানেই এই সংগঠনের উদ্যোগে সেখানে পথসভা অনুষ্ঠিত হবে বা জনসভা অনুষ্ঠিত হবে। সেই জনসভায় সার্বিক দাবিগুলো উত্থাপন করে সেখানে বক্তব্য রাখবেন বিভিন্ন স্তরের নেতৃত্ব। সিপিআইএম এর বর্ষীয়ান নেতাদের উপস্থিতিতে সেই জনসভায় ভাষণ পর্বে রাজ্যের রাজনৈতিক অবস্থান, দেশের রাজনৈতিক অবস্থান, মৎস্যজীবীদের অবস্থান ইত্যাদি তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে। যে 13 দফা দাবিকে সামনে রেখে এই কর্মসূচি, সে 13 দফা দাবি সনদ রাজ্যপালের উদ্দেশ্যে পেশ করা হবে আজই এবং সংগঠনের তরফে প্রতিনিধিরা রাজভবনে গিয়ে সেই দাবি সনদ পেশ করবেন। কর্মসূচির শুরুতে নেতৃত্বের প্রতিক্রিয়া আমরা শুনব। যে সকল সাধারণ মৎস্য বিক্রেতাগণ ফেরি করে মাছ বিক্রি করেন তাদের জন্য শুকনো মাছের দোকানে সপ্তাহে একদিন বন্ধ রাখতে হবে। শৌচালয় নির্মাণ করে দিতে হবে। গৃহ নির্মাণের জন্য অর্থমূল্য 5 লক্ষ টাকা করতে হবে। 13 দফা দাবিকে সামনে রেখে অংশের মানুষের পক্ষ থেকে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবীর পক্ষ থেকে আহ্বান আমরা দাবি করছি, গৃহহীন মৎস্যজীবীদের পরিবারকে পাকানি গৃহ নির্মাণ ও শৌচালয় নির্মাণ করে দিতে হবে। গৃহ নির্মাণের জন্য সরঞ্জাম ব্যবস্থা করে দিতে হবে। তাদের বিনা শর্তে ঋণ দিতে হবে। 13 দফা দাবি নিয়ে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের রাজভবন অভিযান আমরা রাজ্যপালের কাছে এই দেওয়ার জন্যে আজকের এই মিছিলের মূল বিষয়, যারা জেলে, যারা জালের উপর নির্ভরশীল তাদের হাতে জল দিতে হবে। বামফ্রন্ট সরকার সেই সুযোগ দিয়েছিল। মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করে জলাশয় মৎস্যজীবীদের হাতে আজকে সেগুলি কেড়ে নেওয়া হয়েছে। এর বিরুদ্ধে ডম্বুর জলাশয়কে বেসরকারীকরণ করা হয়েছে, এতে সর্বনাশ করছে। মৎস্য উৎপাদনে উদাসীনতা চলছে, বাইরের থেকে মাছের উপর নির্ভরশীল হতে হচ্ছে। মৎস্যজীবীদের ভাতা কেটে নেওয়া হচ্ছে। আমরা দাবি করছি 5,000 টাকা ভাতা। গৃহহীন যারা মৎস্যজীবী সহ রাজ্যের গরিব মানুষ যাদের ভূমি নেই, গৃহ নেই, ভূমির ব্যবস্থা করে 5 লক্ষ টাকা মূল্যে গৃহের ব্যবস্থা করতে হবে। এইভাবে আমরা এই 13 দফা দাবি নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছি, যাতে এই সরকার মৎস্য ক্ষেত্র, এই রাজ্যের 1,32,000 মৎস্যজীবী যারা ফ্লাডে এফেক্টেড হয়েছে, এখন পর্যন্ত তারা সেই ক্ষতিপূরণ পায়নি। এর প্রতিকার আমরা চাই, অবিলম্বে যাতে ক্ষতিপূরণ পায়। প্রতি গানিতে যারা ক্ষতি হয়েছে কমপক্ষে 20,000 টাকা তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবি নিয়ে আমরা যাচ্ছি রাজ্যপালের কাছে। এই বর্তমান বিজেপি নেতৃত্বে জোট সরকারের উদাসীনতা, মৎস্যজীবীরা আজকে জীবন জীবিকা চরম সংকটে পড়েছে। অন্যদিকে রেগার কাজ নেই, গ্রামে পাহাড়ে অভাব। মৎস্যজীবী পরিবার সহ তফসিলি অংশের মানুষের ছেলে মেয়েদের স্টাইপেন্ড দেওয়া হচ্ছে না। চাকরির ক্ষেত্রে সংরক্ষণ নিয়ে অব্যবস্থা চলছে, অ্যাডহকের নাম করে সংরক্ষণ ধ্বংস করে দিচ্ছে। এর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আমরা মহামান্য রাজ্যপালের দৃষ্টিতে নিয়ে যাওয়ার জন্যেই আমরা এই আন্দোলনে যাচ্ছি। তারপরেও যদি এই সমস্যার সমাধান না হয়, আরও বৃহত্তর আন্দোলনে আমরা এইগুলি আজকে বামফ্রন্ট সরকার থাকার সময় যেগুলি ছিল এগুলি অকুজু হয়ে গেছে। এইগুলি নিয়ে তাদের হেলজোন নেই এই গভর্নমেন্টের, এবং পাশাপাশি ডেভেলপমেন্ট যা ছিল মৎস্যজীবীদের স্বার্থে, মাছ বাজার থেকে ধরে বিভিন্ন জলাশয় মৎস্যজীবীদের হাতে, এবং মৎস্যজীবী যারা যাদের গড় নেই তাদের গড়ের ব্যবস্থা করা এবং গড়ের
এই ব্যবস্থার মধ্যেও আমরা দেখেছি যে 1,30,000 টাকা এখন গভর্নমেন্ট দেয়, এটা হয় না। তার জন্য আমরা এবার ডিমান্ড করেছি যে প্রায় 5 লক্ষ টাকা করতে হবে। এরকম দাবি সনদ নিয়ে আমরা আজকে নিরুপায় হয়ে রাজ্যপালের কাছে যাচ্ছি। আমরা দেখবো রাজ্যপাল কি আসে। এই নিয়ে আমাদের আজকের এই কর্মসূচি। আপনারা শুনলেন সংগঠনের তরফে সে নেতৃত্বের বক্তব্য। তার পাশাপাশি এই সময়ের মধ্যে তারা বিভিন্ন ইস্যুতে যে রাজনৈতিক কর্মসূচি সংগঠিত করে সেখানে এসব দাবিগুলো উত্থাপন করা হচ্ছে। রাজ্যের মৎস্যজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে এই কর্মসূচির পাশাপাশি রাজনৈতিকভাবে শক্তির মহড়া দিচ্ছে বামেরা বলেও রাজনৈতিক মহল মনে করছে। আপনারা দেখতে থাকুন PB24।